আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আহলান ওয়া সাহলান, মাহে রামাদান জয়। আজকে আমরা বিডি ভিলেজের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আজকে আমরা অনুষ্ঠানের নাম হচ্ছে ইফতার বাজার। ইফতার কথাটা শুনিয়া কিতা খুব খারাপ লাগলো নি? না, আমরা আসলে ছোটোবেলা থাকি ইফতার ফতাবেলা ওটাও নিয়ে অভ্যস্ত। আমরা কিন্তু কেউ ইফতার তারপরে ফতারাইত হাঞ্জারাত এটাও নিয়ে অভ্যস্ত। আমরা কিন্তু কেউ নিয়ে অভ্যস্ত নয় যে ইফতার বা সেহরি এই জিনিসটা ওখানে আমরা ইউজ হয়ে গেছি প্রচলিত শব্দের লগে লগে হলে, কিন্তু আমরা কিন্তু এই ইফতার ফতাবেলা হাঞ্জাবেলা এটাও নিয়ে অভ্যস্ত। নিশ্চয়ই আপনারা বুঝে লিখছেন যে আমি মূলে ধরেছি যে আমার পিছিয়ে দেখা সেই বিখ্যাত চান্দিঘাটের ব্রিজ বা চাঁদনীঘাটের ব্রিজ। এই চাঁদনীঘাটের ব্রিজের আসলে কথা হয়ে শেষ করতে পারতাম না, আমরা চাঁদনীঘাটের ব্রিজের কথা মারতাম না। আমরা যেহেতু রোজার সময় আমরা আর কথা বাড়াইতাম না, ওখান সোজা আমরা দেখবো ইফতার বাজারও। এই ইফতার বাজারও গিয়া দেখবো কিতা কিতা ইফতারে মিলে। বেসিকের অবস্থা কী? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। আচ্ছা, আপনারা এখান থেকে যে মানে সাধারণত ফুরির বাড়ি ইফতার ফাটাইন ইলাখান যায়নি? যায় যায় যায়। আমার একটু দর হইবানি যে সানা কত করি? সানামটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এটা কিটা পিস হিসাব নিও যে বড়াই পিস কত করি পিস? এটা 20 টাকা পিস। এটা কিটা কিওর বড়া? এটা হলো কাবাব, চিকেন কাবাব, মানে মুরগির মাংস দিয়ে কাবাব। জি জি। কত বড় এটা কাবাব 20 টাকা বেশি পুষায়নি? 25 টাকা তো রেট, আমরা 20 টাকা বেশি। আচ্ছা, এই একটা জিনিস ব্যতিক্রম পাইছি, আপনারা বুঝরানি যে রমজান মাসও এটা খোয়া ঠিক না, আমি আসলে কইতাম সারাম না, তারপরে সবাই খাওয়া সপ্তাহের দাম, কিন্তু তখন তারা দেখুন 25 টাকা দাম পালাই 20 টাকা দিয়ে বেছেন। আপনারা ইলান মানুষ পাইছেন নি হইছেন আমরা দেশের মাঝে, আমি কিন্তু ফয়লা পাইলাম বাই সেরাটা মনে রাখিও। আর সঙ্গত কারণে আমরা হোটেলের নামটা করাম না, তবে সোমনা থাকি সুজা এলেই পাইবা। আচ্ছা, বড়া কত করি? 2 টাকা পিস। 2 টাকা পিস। অনেক অনেক সস্তা, কিন্তু অনেক জায়গাত মানে এই সাইজের বড়া, আমি বড়াটা একটু দেখাইলাই, এই সাইজের বড়া কোনো জায়গাতে ওই 5 টাকার নিচে না, বাট তারাই তারা 2 টাকা বেচরা, সব কিছু সস্তা। আচ্ছা, আর এটা কি ওর বড়া? এটা হইলো পাকুড়া। পাকুড়া কত করি? 10 টাকা। অনেক সস্তা। আর ডিম বড়া? ডিম বড়া 20 টাকা। আমি আসলে আইসি যে নাইনি, আমার জিনিসপত্র দেখিয়া কিন্তু আমার খুব একটা মানে মন মানসিকতা বাড়া না, বুঝছেন? আপনারা এটা অন্য কোনোভাবে নেই না জানো, ইফতারের সময় কোনো হয়ে গেছে যে বেচাকিনি যেহেতু বালা, যা বানাই তাই প্রতিদিন বেচা হয়ে যায় কি জি মোটামুটি একবারে না থাক। এ কথা যদি আমি জিজ্ঞাসা 100 টাকা বেচা কিনি, এটা ওই ঠিক হইতো নাই, কারণ তাই এই রোজামুখো লইয়া যদি আখটা ফোস করে এটা মিশা কথা বার হয়ে যায় কি মুখে দি। এটা জিলাপি কত করি? জিলাপি 200 টাকা কেজি। আর ছোটোটা? ছোটোটা হইলো 300 টাকা কেজি। আচ্ছা, ছোটোটা 300 টাকা কেজি, কি তার লাগে? কম বেশ যদি কেউ নেয় আমরা কম বেশ করি। আচ্ছা, কম বেশ করুন। জিলাপি এটার মাঝে গিটি আছে, অনেক কিছু আছে, এই জন্য এর লাগে একটু দাম বেশি। আর এর মাঝে একটা জিনিস মনে হয়, যত ছোটো জিনিস তত সূক্ষ্ম কাজ করা লাগে, সময় বেশি লাগে, ওজনও বেশি খায়। তবে হ্যাঁ, মানে ছোটোটা নিলে 50 টাকা বলন দিয়া বা 80 টাকা বলন নিলে বেশি মানুষে একটা করে বাটন না নিতে অনেক মানুষের বাড়তে পারবে।
না 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 একটা জিনিস আপনারা কই রোজার সময় আসলে অনেকে আমরা আমরা যারা আছি নিম্নবিত্ত মধ্যবিত্ত আমরা কিন্তু ফল খাইতাম পারি না এর কারণ কি জানেননি ছোট্ট আনারস আমরা যদিও সিজন নাই এটাও বোঝা লাগবো যে এবার লেবুর দাম খুব বেশি কারণ সিজন নাই বৃষ্টি হয়েছে না যার কারণে লেবু বাজার মানে বাগানই নাই কইতে হইতো আনারস ঠিক ওলাখান ওই অবস্থা এটা কত করে আলি এটা 200 টাকা আলি এটা তো 200 সিজনের মাল তাও 200 টাকা হইলো আমরা কাছে শুক্রিয়া কারণ মিলের আমরা পারাম পাইরাম 200 টাকা বেচতে পারতাম আর না পাইলে আমরা বেচলাম কিলা বেচলাম নে কিলা খান যে কোন জায়গার এটা যে গাটির বিমান গাটি মানে সবসময় যে বিমান গাড়ির ভিতরে যে বাগান এই বাগানের ভিতরে তবে হ্যাঁ বিমান গাড়ির বড়ই যারা খাইছেন গাড়ির বড়ি সম্পূর্ণ ঘর অসাধারণ টেস্ট না এটা নাই অবশ্য এটা গেছে কি এটা অল্প সময় থাকে অল্প সময় এটা এক মাসের লাগে প্রাইস থাকে এরপরে যায় কি ঠিক ইলাখান অবস্থা শুধু আনারস নয় আনারস হিন্দিও কিন্তু 400 টাকা আলিও আছে আপনারা কইবা 400 টাকা আলির আনারস হ্যাঁ মোটামুটি এই আনারস মানে এমনিও 180 টাকা 150 টাকার নিচে এই আনারস পাওয়া যায় না বাট এখন একদম সিজন নাই 400 টাকা আলি একবারে যে বেশি দাম তাও নাই আর একবারে কমও নাই আমরা আইসি এক বাই জিলাপি বানালে তার লগে একটুক মাতিলাই একটা মিনিট বড় ব্যস্ত মানুষ আর এখন ইফসার আগে ব্যস্ততার মানে শেষ নাই দৈনিক আপনি কতক্ষণ জিলাপি বানাইতে পারেন আপনার দৈনিক তো আপনার সারাদিন বানাইলে আপনার 200 কেজি বানাই যায় 200 কেজি সকাল 8টা থেকে সন্ধ্যা আসরে পর্যন্ত 200 কেজি বানাই যায় 200 কেজি বানাইতে পারেন মানে খালি ও বানানি না একবারে খামির বানানি শো একবার সব লাগাইয়া মানে আপনার এই খামিরটা যে সময় মাখানি হয় মাখানির পর থাকি এই বাজার পরে এই বাজিয়ে এরপরে শিরাত ভিজাইবা শিরাত ভিজে নেবে হুকানি শিরাতেই উঠাইবা এরপরে এটা শিরাটা জারবা এই পর্যন্ত 200 কেজি জিলাপি তাইন বানাইতে পারেন
আমরা ইফতারের মাঝে অনেকে কিন্তু পাতলা খিচুড়ি বা আমরা যারা হয় তরল খিচুড়ি খাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না। এই হরসুন তার লোক একটু মাত্রে প্রতিদিন কত কেজি হয়? হ্যাঁ, প্রতিদিন 20 থেকে 30 কেজি মামার বাড়ি স্পেশাল খিচুড়ি বিক্রি করা হয়। কত করে কেজি? এটা প্যাকেজ, এটা বাটি হিসাবে। এটা বাটি, বড় বাটি 120 টাকা, ছোট বাটি 60 টাকা। এই বাটিটার সাইজতে 1 কেজির উপরে আছে। এটা 1 কেজির উপরে হয়। মানে এই বাটি নিলে 120। 120 টাকা। কেমন চলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ভালো। আচ্ছা, ইফতার সারা ইফতার হ্যাঁ, সারা ইফতার ইনশাল্লাহ ভালো। মানে যা বানানিও সব জায়গায়। হ্যাঁ, সব যাওয়া যায়। মানে এর মানে হইলো যে মানে আমরা আগে যেখানে দেখতাম খুব ছোট দোকানও খুব অল্প পরিসরেও করা হয়, এটা নাই। তখন কিন্তু আমরা মানে একবার শখ করি হইলো মাঝে মাঝে সপ্তাহে 1 দিন 2 দিন নিয়ে, যারা শহর বাড়ি তারা পারে, বা যারা গ্রামে থাকে তারাও চিন্তা করে একটা দিন 12 ইফতারে খাইয়ে দেখি মজা কি লাগে। ইফতারের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি খাওয়া উচিত, প্রচুর পরিমাণে পানি, সর্বজাতীয় তরল কিছু। কিন্তু কেউ যদি ইফতারের সময় ডাব খায় তার তো মানে মানে একবারে কিতা হইমো, এত স্বাস্থ্যকর পানীয় দুনিয়ার মাঝে আর নাই। আল্লাহর সৃষ্টিকর্তা। কত করে ওটা? 120 টাকা। কোনটা 120 টাকা? এগুলো হচ্ছে আপনার 100 টাকা, এগুলো হচ্ছে 120 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা করে। 100 টাকা। আর এটা 120। 120 টাকা। ডেইলি কতটা বিক্রি হয়? এনে 50 60 70 টাকা বিক্রি হয়। 50 60। এটা কোন থেকে আনুন? এটা আমি গ্রাম থেকে মনে করেন না তুকাইয়া আমরা নিজে গাছ থেকে পাইয়া নামাইয়া আনি কিনিয়া। মোটামুটি একটা বেচলে 50 টাকা লাভ হয় না 50 টাকা থাকে না, 20 টাকা থাকে। 20 30 টাকা 25 টাকা। 20 30 টাকা একটা ডাব বেচলে থাকে। আর আসলে আগর লাখান ডাবর যে পরিশ্রম, খুব পরিশ্রম এটার মধ্যে। মনে করেন নিজে গাছ থেকে পাইরিয়া আইনিয়া টাইনিয়া আইটিয়া বেচা, এটার মধ্যে সীমিত ব্যবসা। এমনি তো দেখা যায় যে একটা দামের প্রয়োজনে দেখা যায় যে দামের তুলনা দেখা যায় যে একটা ডাবের মধ্যে কত টাকা ব্যবসা করতেছেন, কিন্তু আমরা জানি কতটুকু ব্যবসা এটার মধ্যে। একটা মানুষ গাছে উঠবো, তারপরে এমনভাবে ফালাই তুলবো যাতে ডাবটা না ফাটে। রশিদি না মানে, আর ফটলে ফাটলেই তো শেষ লস। যাই হোক, এই হচ্ছে ইফতার বাজারের অবস্থা। আরও 2-1টা জিনিস আপনারা দেখাইমু। শুধু অনুরোধ একটাই যে শেষ না পর্যন্ত লগে থাকুন যেন। আমরা অতক্ষণ মলিয়াদার সোমনাথ আসলাম। সোমনাথ থেকে এখন কুসুমবাগ আইছি। কুসুমবাগ আর কারণ হচ্ছে একটাই যে আসলে কিছু কিছু ঐতিহাসিক দোকান আছে যেটা আসলে যদি না দেখাইতে আপনারা রাগ করবা যে হ্যাঁ সোমনাথ দেখাইলাম, পশ্চিম বাজার দেখাইলাম না এখানে, কুসুমবাগ দেখাইলাম না এখানে। এর লাগে আমরা আইছি ছোট্ট করে আরও কিছু জিনিস দেখাইমু। শেষ না পর্যন্ত লগে থাকবা, এটাই শুধু অনুরোধ। আর আমরা লাগি অবশ্যই বিডি ভিলেজের লাগে দোয়া করবো আপনারা। এটা কিটা? আকনি পোলাও, সাদা পোলাও। এটা কত করে কেজি? এগুলা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর ছোলা মানে সানা 200 টাকা। 200 টাকা। আর বড়া কত করে?
কোনগুলা পেঁয়াজ 220 টাকা কেজি। 220 টাকা কেজি। আর কি আছে এটা আলুর চপ নেই? আলুর চপ আছে 220, চিংড়ি কাবাব 450, বেগুনি 220, সবজির বড়া 350, শাকের বড়া 350, আর চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কত করে? 160 টাকা প্যাকেট। জি। মানে এটা কেজি হিসাব? এগুলা কেজি হিসাব নয়, এগুলা চিকেন থাকে আর ডিম থাকে বলে তো। জি জি জি, সাথে ডিম থাকে? ডিম থাকে। আর আচ্ছা, কোনো স্পেশাল কিছু আছে নি আপনার? স্পেশাল তো আমাদের তো সারা মৌলভীবাজারের মধ্যে তো আমাদের আখনি তো স্পেশাল, আমাদের তো চানা পোলাও তো স্পেশাল, বিরিয়ানিও স্পেশাল। আমরা তো ডেইলি 1000 প্যাকেট 1500 প্যাকেট বিরিয়ানি। হয়েছে কি তা সেই এই সমস্ত বা বিরিয়ানি হাউসের নামটা শুনলেই বুঝবা যে এটা আসলে আখনির দোকান বা বিরিয়ানির দোকান। তারা কিন্তু এই ব্যবসা মানে এই খানিটা দিয়েই মোটামুটি তারা প্রসার যা হয়েছে কিন্তু এটা টেস্ট থাকে, যার কারণে তারা সবচেয়ে মানে সেল আইটেম মানে স্পেশাল আইটেম যাই করেন এখানে এই আখনি, আর কিছু না। আমরা আইসি এখন কুসুমবাগ ঐতিহাসিক রহমান সুইট মিটও আছি। আমরা রহমান চাচা নাই, তাই থাকলে অবশ্য আমরা আলাদা মায়া করতাম সবসময়। আর এরপরে যারা আসেন বাবুল ভাই হন, কাবুল ভাই হন, সবাই তো অসাধারণ মানুষ এবং তার প্রতিষ্ঠানটা কিন্তু ঐতিহাসিক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বর্তমানে ইফতারের দায়িত্বে আছেন, তাই তার লগে একটু মাতি। আচ্ছা, আপনারা মালিকের কি ইফতার তো খালি আপনারা বেচুন, মানে এইটা মজা হয়েছে না তাজা হয়েছে, এটা মানে লবণ বেশি হইলো কি না, এটা কেমনি টেস্ট করেন? আমরা তো হিন্দু মানুষ আছেন, আলাদা কারিগর আছে, আলাদা হিন্দু, আমরা এরা যে টেস্ট করি। আচ্ছা, আপনারা মালিকে কি তারে আপনারা ইফতারি করেন না, আপনারা নিজের পকেটে পয়সা দিয়ে ইফতারি? না, মালিকে করাই আমরা। মালিকে করেন না? মানে যা বাঁচলো তা খাওয়াইন না, বালা খাওয়াইন? না, বালাই হয় না আমরা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই একটু মজা করলাম। বেচা কিনা কিতা আগে জিলাখান রহমান সুইট মিটের একটা নাম আছিল, একটা ব্র্যান্ড আছিল, এই ব্র্যান্ডিংয়ের যে বেচা কিনা সেই বেচা কিনা তো রয়েছে না, বেচা কিনা ঠিক আছে কি? না, ঠিক আছে, ঠিক আছে। মানে আজ আর যতটা প্রতিষ্ঠান থাক এই বেচা কিনাটা মোটামুটি এখন পর্যন্ত ঠিকই আছে। জি, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা রহমান সুইট মিটের। আমি বেশি মাতারাম না, কারণ রোজার সময় এর মধ্যে কাস্টমারও আছেন, যদিও আর কিছুক্ষণ পরে আজান পড়ে দিব। ইফতার বাজার আমরা দেখাইলাম আপনারা। এই রমজান উপলক্ষে যেই সব জায়গাতে ইফতারি বেচা কিনা হয় এরা লোকে মাথাইলাম আপনারা, এবং চেষ্টা করছি কিছু কিছু দোকান আছে কিন্তু যেমন ঐতিহাসিক দোকান। এই যে আমার পিছিয়ে দেখা সমস্তবার রোডের মাঝে এই আব্দুল বাসির বাচ্চু নাম তানিটা, এইও কিন্তু শুধু এটা নয়, আগে আরও আসিল, খুব অনেক পুরান একটা দোকান কিন্তু এটা। যেন এই সমস্তবার রোডে যারা বড় হয়েছেন বা আশেপাশে সমস্তবার রোড মুসলিম কোয়ার্টার এবার পলিমাদর ভিতর থেকে অনেক মানুষ কিন্তু এখান থেকে এই ইফতার নিতা। এই হচ্ছে অবস্থা। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা বিডি ভিলেজও লাগি দোয়া করবা, এবং আপনারা যারা দেখরা আপনারা সহযোগিতায় কিন্তু আজকে জন্ম থাকি বিডি ভিলেজ জন্মলগ্ন থাকি এই পর্যন্ত টিকে আছে শুধু আপনারা সহযোগিতা। ভালো থাকবা, সবাই আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবা, আপনারা সবাই লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।